students, how are you? I hope and believe that all of you are very well and safe by the grace of Almighty Allah. I know you are missing your favorite campus. We are also missing our loving students, but nothing to do. This is the time of maintaining social distance. So in this moment, we should maintain balanced diet for the immunity system. So in this moment, I want to help you and give some information about the study so that you can continue the study at home. Hello dears, I am MD Bilal Hussain, lecturer English, Sultanpur SB College. Today I will discuss about the English first for class ACCPM. This is most important topics for you. Yet I have chosen this one because this is most important and easy topics. If you follow the online class, I hope all of you can understand the passage very easily and got a good figure in the examination. Okay. Hello dears, if you don't join the online class, please as soon as possible join the online class, and if you have any question or problems, please ask me or through the comments in the inbox. I will try my best to reply your answer in the next time. Okay. Today my topic's name is beauty is easy to define, but beauty is difficult to define. This is most important topics. Before going to the elaborate discussion, first of all we have to know the most important vocabulary of these topics. If you know the what meaning of the topics word, I hope all of you can understand the passage very easily. First of all, we have to know about the most important vocabulary of these topics. Okay, I will try my best to get the word meaning. Appreciate. Online class 2020. Topics beauty is easy to appreciate seen passes. Beauty is easy to appreciate. এটা অর্থ হলো যে সৌন্দর্যকে আমরা কি করতে পারি, সহজে মূল্যায়ন করতে পারি, কিন্তু এটাকে সহজে আমরা কি করতে পারি না, ডিফাইন করতে পারি না, সংজ্ঞায়িত করতে পারি না। অ্যাপ্রিশিয়েট আমরা ফার্স্ট অফ অল কি করব, ওয়ার্ড মিনিং গুলো ভালো করে জেনে নেব। যদি আমরা টপিকের ওয়ার্ড মিনিং ভালো করে জানতে পারি, তাহলে এই টপিক সম্পর্কে যে ধরনের কোশ্চেনই আসুক না কেন আমরা কি করব, উত্তর দিতে সক্ষম হব। আমাদের আর কোনো সমস্যা হবে না এবং প্যাসেজের অর্থ বুঝতে পারবো। ক্লিয়ার? তো দেখো, অ্যাপ্রিশিয়েট শব্দের অর্থ হলো মূল্যায়ন করা, সিনোনিম হলো প্রেজ মানে প্রশংসা করা বা মূল্যায়ন করা। আর্ট, কার্ট, আর্ট অর্থ কি শিল্প, কার্ট অর্থ শিল্প। দেখো অ্যাসিউম, ইমাজিন, অ্যাসিউম শব্দের অর্থ হলো উপলব্ধি করা বা মনে করা, ইমাজিন এর সিনোনিম। ওকে, সেলিব্রেট মানে পালন করা বা উদযাপন করা, এর সিনোনিম হলো অবজার্ভ। তারপরে দেখো কনফাইন, কনফাইন শব্দের অর্থ হলো সীমাবদ্ধতা অথবা প্রতিবন্ধকতা, রেস্ট্রিক্ট শব্দের অর্থ হলো বাধা বা প্রতিবন্ধকতা। কনটেক্সট শব্দের অর্থ হলো কি মূল উপাদান বা টপিকস, মূল বিষয়। তারপরে দেখো ডিসকভার বা কনটেক্সট শব্দের অর্থ প্রসঙ্গ হতে পারে। ডিসকভার অর্থ আবিষ্কার, ইনভেন্ট অর্থ আবিষ্কার করা। এন্ডিউর মানে সহ্য করা বা বিয়ার বহন করা বা সহ্য করা। ইগনোর উপেক্ষা করা বা তুচ্ছ করা। নেগলেক্ট উপেক্ষা করা বা তুচ্ছ করা। ইনকোপারেট শব্দের অর্থ হলো সংগঠন, অর্গানাইজ অথবা লিড। লাফটার শব্দের অর্থ হলো উচ্চ স্বরে হাসি বা হাসি, স্মাইল হাসি বা হাসা। ম্যানিফেস্ট অর্থ স্পষ্ট করা, লিসিডেট স্পষ্ট করা বা বিস্তারিত করা বা বিশদ বলা। পারসেপশন অর্থ পারসেপশন অনুবোধন, উপলব্ধি, সেন্সেশন সিনোনিম। প্লেজেন্ট অর্থ আনন্দ বা হাসি খুশি বা গ্ল্যাড। প্লেজারেবল অর্থ আনন্দদায়ক বা অ্যামেজিং, আনন্দদায়ক। প্রজেকশন অর্থ হলো প্রদর্শন অথবা একটা কি প্রজেকশন বা একটা পরিকল্পনা অথবা একটা উপলব্ধির ছবি, এরকম কিছু, মানে একটা প্রজেক্ট, প্রকল্প। প্রপোর্শন শব্দের অর্থ হলো অনুপাত বা রেশিও। রিপালস শব্দের অর্থ হলো প্রত্যাহার করা বা বাতিল করা, রিজেক্টেড।
রোমান্টিক শব্দের অর্থ ইমোশনাল অথবা অনুভূতি সম্পূর্ণ। স্ট্রেঞ্জার আগন্তুক, বিদেশি বা অপরিচিত কোনো ব্যক্তি বা পার্সন। অ্যালাইন বিদেশি। টলারেবল মানে সহনীয় বা সহ্য করা যায়, বহন করা যায় এরকম। আগলিনেস তুচ্ছ অথবা আনঅ্যাট্রাকটিভ, আকর্ষণীয় নয়। So dear student, this is a synonym of this topic word. Synonym is most important for word meaning or for understanding the passage. Okay. তো দেখো আমাদের কি করতে হবে, এই যদি আমরা কি করি এই সিনোনিম এবং এই শব্দার্থগুলো ভালোভাবে শিখতে পারি বা আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের কি এই চুজ দা বেস্ট আনসার, এক নম্বরে যে তোমাদের চুজ দা বেস্ট আনসার বা চুজ দা কারেক্ট আনসার আছে, এটা তোমরা সঠিকভাবে উত্তর দিতে পারবে। তারপরে দেখো, তারপরে আসে 2 নম্বরে তোমাদের আসে যেটা যে আনসার দা ফলোইং কোশ্চেন, প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেওয়া সম্ভব হবে। কারণ যখনই তুমি কি করবে ওই প্যাসেজের শব্দের অর্থগুলো বুঝে বুঝে প্যাসেজটা পড়তে পারবে, তাহলে প্যাসেজ সম্পর্কে তোমার সঠিক উপলব্ধি হবে এবং প্যাসেজ সম্পর্কে ভালো আইডিয়া অর্জন করতে পারবে। আর যখনই তোমার প্যাসেজ সম্পর্কে ভালো আইডিয়া অর্জন হবে, তখন তুমি কি করবে এই কোশ্চেনগুলোর আনসার দিতে সক্ষম হবে। তো চলো, হ্যালো ডিয়ার স্টুডেন্টস, লেটস গো, we are reading the word meaning of the passage. Okay, আমরা কি করব, প্যাসেজটা অর্থ সহকারে পড়ব, বাংলা অর্থ সহকারে আমরা প্যাসেজটা এখন কি পড়ব। দেখো, ফলো করো। বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিশিয়েট বাট ডিফিকাল্ট টু ডিফাইন। অর্থ হলো বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিশিয়েট, সৌন্দর্যকে আমরা কি করতে পারি, সহজভাবে মূল্যায়ন করতে পারি, বাট ডিফিকাল্ট টু ডিফাইন, কিন্তু এটা সংজ্ঞায়িত করা খুবই কঠিন বা সংজ্ঞায়িত করা সম্ভব নয়। As we look around, যদি আমরা আমাদের চারদিকে তাকাই বা চারদিকে দেখি, we discover beauty in pleasurable an object and sight in nature. আমরা কি করি, সৌন্দর্যকে আবিষ্কার করতে পারি আনন্দদায়ক বস্তু এবং কোনো দৃশ্যর ভিতরে, প্রকৃতির কোনো দৃশ্য বা বস্তুর ভিতরে আমরা কি করি, এই সৌন্দর্যকে উপলব্ধি করতে পারি বা সৌন্দর্যকে আবিষ্কার করতে পারি। ইন দ্য লাফটার অফ চিলড্রেন, এবং শিশুদের হাসির ভিতরে আমরা কি করতে পারি, সৌন্দর্যকে উপলব্ধি করতে পারি বা আবিষ্কার করতে পারি। ইন দ্য কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার, এবং কোনো আগন্তুক বা অপরিচিত লোকের প্রতি দয়া করে বা দয়াশীল হয়েও আমরা কি করতে পারি, সৌন্দর্যকে উপলব্ধি করতে পারি। বাট আস টু ডিফাইন, কিন্তু এটা সংজ্ঞায়িত করা খুবই কঠিন। উই রান ইনটু ডিফিকাল্টস, এবং আমরা কি কতগুলো কঠিন সমস্যার ভিতরে চলছি বা সমস্যার জর্জরিত। ডাজ বিউটি হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ আইডেন্টিটি, যদিও কি সৌন্দর্যের কি নিজস্ব কোনো স্বাধীন সত্তা আছে, কোশ্চেন করছে। ইজ ইট ইউনিভার্সাল, এটা কি সার্বজনীন। আর ইজ ইট ডিপেন্ডেন্ট, এটা কি নির্ভরশীল অন আওয়ার সেন্স পারসেপশন, নিজের অনুভূতির ভিতরে। ডাজ ইট লাই ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার, এটা কি দর্শনকারীর চোখের ভিতরে কি করে, নিহিত থাকে। উই আস্ক আওয়ারসেলফ, যদি আমরা নিজেদেরকে কোশ্চেন করি তাহলে এগুলো কি আমরা পাই। এ ফার্দার ডিফিকাল্টি অ্যারাইজ, এছাড়া আরো কি সমস্যা জেগে ওঠে। হোয়েন বিউটি ম্যানিফেস্ট ইটসেলফ, যখন সৌন্দর্য নিজেকে কি করে, সুস্পষ্টভাবে প্রকাশ করে। নট অনলি বাই ইটস প্রেজেন্স, এটা শুধু তার উপস্থিতির মাধ্যমে কি প্রকাশ করে না, এটা তার অ্যাবসেন্সের মাধ্যমে কি প্রকাশ করতে পারে। সৌন্দর্য কি, সৌন্দর্য কোনো কিছুর উপস্থিতির মাধ্যমে সৌন্দর্য প্রকাশ পায়, আবার অনুপস্থিতির মাধ্যমে সৌন্দর্য প্রকাশ পেতে পারে। as when we are repulsed by others, যখন আমরা কি করি, রিপালস মানে কি, তুচ্ছ করা অথবা অবহেলা করা বা উপেক্ষা করা, যখন আমরা উপেক্ষা করি। বাই আগলিনেস, আগলিনেস মানে কি, যেটা কুৎসিত বা সুন্দর নয়। অ্যান্ড ডিজায়ার বিউটি, এবং কি সৌন্দর্যের প্রতি আগ্রহী হই। বাট দেন, কিন্তু আগলিনেস হ্যাজ as much a place in your life as beauty, কিন্তু আগলিনেসেরও কি, সৌন্দর্যের পাশাপাশি আগলিনেসেরও কি স্থান রয়েছে। যেমন যেখানে আনন্দ সেখানে কি
দুঃখের স্থান রয়েছে, যেখানে সুখ সেখানে দুঃখের স্থান রয়েছে, যেখানে সুন্দর সেখানে কি অসুন্দরের স্থান রয়েছে, আছে না? এরকম এটাই বুঝাইতে চাইছে যে সৌন্দর্যের সৌন্দর্য প্রকাশ পেতে পারে তার উপস্থিতি এবং অনুপস্থিতির মাধ্যমে। এবং সুন্দরের যেমন স্থান আছে প্রকৃতিতে, তেমনি আগলিনেস মানে কি কুৎসিত বা অসুন্দরেরও স্থান রয়েছে। পার্ট অফ লাইফ, আমাদের জীবনে, or may be more as when there is a wide dispute, যখন এটা ছড়িয়ে পড়ে, যেমন হাঙ্গার, ক্ষুধা, ইনজাস্টিস ইন এ সোসাইটি, যেমন সমাজে যেমন ইনজাস্টিস অন্যায় এবং হাঙ্গার মানে ক্ষুধা জর্জরিত রয়েছে, তেমনি ন্যায় রয়েছে। ফিলোসোফার দর্শনকারীরা বা দার্শনিকরা have told us, আমাদের বলে থাকে যে বিউটি ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ, সৌন্দর্য হলো আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, বাট ইজ নট আগলিনেস পার্ট অফ লাইফ টু, এটা কি জীবনের একটা কুৎসিত অংশ নয়। and if art has beauty, যদি শিল্পের সৌন্দর্য থাকে as an important ingredient, এবং এটারও শিল্পেরও একটা কি সৌন্দর্য আর এটারও একটা কি গুরুত্ব রয়েছে। ক্যান ইট বি কনফাইন্ড, কিন্তু এটা কি সীমাবদ্ধ হতে পারে না ইটস নিজেদের মধ্যে শুধু টু এ প্রজেকশন অফ বিউটি, এটা কি একটা সৌন্দর্যটা কি একটা প্রকল্প না। কোশ্চেন করছে, ক্যান আর্ট ইগনোর, শিল্প কি উপেক্ষা হতে পারে হোয়াট ইজ নট বিউটিফুল, এটা কি সৌন্দর্য হতে পারে না, এটা কি সুন্দর না। মানে কোশ্চেন করছে যে আর্ট মানে কি শিল্প কি আর্ট ক্যান ইগনোর, শিল্প কি তুচ্ছ হতে পারে এবং শিল্প কি সুন্দর হতে পারে না, মানে কোশ্চেন করছে। পোয়েট অ্যান্ড আর্টিস্ট, কবি এবং শিল্পীরা, আর্টিস্ট মানে কি শিল্পী, আর পোয়েট মানে কবি, তাহলে পোয়েটস অ্যান্ড আর্টিস্ট, কবিরা এবং শিল্পীরা কি করতে পারে, provided an answer by incorporating both into their work, তারা কি করছে, তাদের কাজের মাধ্যমে একটা সংগঠন তৈরি করছে, তাদের কাজের মাধ্যমে তারা এটার একটা সঠিক মূল্যায়ন করেছে, তাদের কাজের মাধ্যমে তারা সঠিক একটা আনসার দিয়েছে, প্রোভাইড আনসার, একটা উত্তর সরবরাহ করেছে। In doing so, তেমনি they have often tried beauty and truth and justice, তারা কি করছে, এই বিউটি, ট্রুথ এবং জাস্টিস, সৌন্দর্য, সত্য এবং জাস্টিস, ন্যায় বিচারকে তারা কি করছে, একই সারিতে টাইট বেঁধেছে বা আবদ্ধ করেছে বা বন্ধন দিয়েছে। সো দ্যাট যাতে হোয়াট ইজ নট বিউটিফুল অ্যাসেন্সে টলারেবল, যাতে হোয়াট ইজ নট বিউটিফুল, যাতে আমরা সৌন্দর্যকে মনে কি সহনীয় মনে করতে না পারি, প্রপোর্শন অনুপাত হারে অ্যাজ সামথিং দ্যাট রিপ্রেজেন্ট প্রতিনিধিত্ব করছে সাম ট্রুথ অ্যাবাউট লাইফ। জন কিটস বলছেন যে তার কবিতার ভিতরে যে অনুপাত, যে সৌন্দর্যকে আমরা বেশি অনুপাত মনে করব বা বেশি সহনশীল মনে করবো এরকম না, সৌন্দর্য, সত্য এবং জাস্টিস এগুলো কি সমানভাবে কি করতেছে, রিপ্রেজেন্ট, প্রপোর্শন অনুপাত হারে এগুলো কি করতেছে, রিপ্রেজেন্ট মানে প্রতিনিধিত্ব করছে। জন কিটস, বিখ্যাত কবি জন কিটস, দ্য রোমান্টিক পোয়েট, তিনি একজন রোমান্টিক পোয়েট, রোড ইন হিজ সেলিব্রেট, তার একটা প্রসিদ্ধ বা বিখ্যাত একটা কবিতা ওদ অন এ গ্রেসিয়ান আর্ম, এই ওদ অন এ গ্রেসিয়ান আর্মের ভিতরে তিনি লিখেছেন বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, বিউটি ইজ ট্রুথ মানে কি সৌন্দর্যই হলো সত্য আর সত্যই হলো সুন্দর। এটা এই উক্তিটা তিনি কোথায় করছেন, তার বিখ্যাত কবিতা জন কিটসের বিখ্যাত কবিতা ওদ অন এ গ্রেসিয়ান আর্মের ভিতরে তিনি এই উক্তিটি করেছেন। এটার মধ্যে তিনি বুঝাইতে চান যে সুন্দর এবং সত্য একই কাতারে চলে বা একই সাথে চলে, সুন্দর, সত্য এবং জাস্টিস, ন্যায় বিচার একই কাতারে চলে। তিনি তার এই কবিতার মাধ্যমে তিনি এটা কি দেখিয়ে গেছেন বা বুঝিয়েছেন। বাই হুইচ, যার মাধ্যমে হি মিনস দ্যাট ট্রুথ, তিনি সত্যকে বুঝিয়েছেন, ইভেন ইফ
এমনকি ইট ইজ নট প্লেজেন্ট, এটা আনন্দদায়কও না, বিকজ ট্রুথ বিউটিফুল একটা হায়ার লেভেল, সৌন্দর্যটা হলো একটা উচ্চতর লেভেলে, সৌন্দর্য হলো কি একটা উচ্চতর লেভেল। সিমিলারলি একইভাবে হোয়াট ইজ বিউটিফুল ফরএভার রিমেইনস ট্রু, একইভাবে সত্য হলো একটা কি উচ্চতর একটা লেভেল। অ্যানাদার মিনিং, অন্য একটা অর্থে বা অন্যভাবে, ইন দ্য কনটেক্সট অফ দ্য গ্রিসিয়ান আর্ট, an art object is that truth is a condition of art, বলছে যে অন্য একটা ভাবে অন্য টপিক এর গ্রিসিয়ান আর্টের যদি বলছে an art object, শিল্প হলো একটা কি বস্তু, and it is that truth, এবং এটা সত্য যে ট্রুথ ইজ এ কন্ডিশন অফ আর্ট, সত্য কি করে শিল্পের শর্তের উপর চলে। পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ, কবিতা, পোয়েট্রি মানে কি কবিতা, ইন এভরি ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা ভাষায়, সেলিব্রেট বিউটি অ্যান্ড ট্রুথ প্রত্যেকটা ভাষায়, পোয়েট্রি মানে কবিতা, প্রত্যেক ভাষার কবিতায় সৌন্দর্য এবং সত্য কি কি করা হয়েছে প্রশংসিত করা হয়েছে বা প্রসিদ্ধ করা হয়েছে বা সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে বা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সো ডাজ আর্ট, সুতরাং আমরা এইভাবে আর্ট শিল্প কি কি করতে পারি মূল্যায়ন করতে। হিয়ার আর টু পোয়েমস, এখানে দুইজন কবির কথা বলা হয়েছে, ফ্রম টু ডিফারেন্ট টাইমস, এবং বিভিন্ন সময়ে, যেমন দ্যাট প্রেজেন্ট সাম ডিউরিং আইডিয়াস অ্যাবাউট বিউটি অ্যান্ড ট্রুথ, তারা তাদের কবিতার মধ্যে কি করছেন সৌন্দর্য এবং সত্যকে উপস্থাপন করছেন বা তুলে ধরছেন। দ্য পোয়েমস আর বাই লর্ড বাইরন 1788-1820, একজন কবিতা হল লর্ড বাইরন 1788 থেকে 1824 1824 সাল। হি ইজ অ্যান ইংলিশ পোয়েট অফ রোমান্টিক ট্র্যাডিশন, তিনি হলেন রোমান্টিক ট্র্যাডিশনের একজন ইংরেজি কবি বা এমিনেন্ট পোয়েট অফ রোমান্টিক ট্র্যাডিশন। অ্যান্ড এমিলি ডিকিনসন 1830 1830 সাল থেকে 1886 এবং 1886 সাল। অ্যান আমেরিকান পোয়েট, হি ইজ অ্যান আমেরিকান পোয়েট, তিনি হলেন একজন আমেরিকান কবি হু রোট, যিনি লিখেছেন অ্যাবাউট দ্য হিউম্যান সেন্স, মানব অনুভূতি, লাভ অ্যান্ড ডেথ, মানব অনুভূতি, মানব ভালোবাসা এবং মৃত্যু, এগুলো সম্পর্কে তিনি তার কবিতায় কি লিখেছেন। ওকে ডিয়ার স্টুডেন্টস, আই হোপ অল অফ ইউ follow the online class. I hope if you follow the online class you can understand it better. Okay, now I will show you how to make the choose the correct answer অথবা how to give the correct answer. Okay, তো দেখো চুজ দ্য কারেক্ট আনসার বলছে, চুজ দ্য কারেক্ট আনসার, আমরা এই চুজ দ্য বেস্ট কারেক্ট আনসার অথবা চুজ দ্য বেস্ট আনসার আমরা কিভাবে উত্তর করব। দেখো এখানে ব্রাইট ইজ, দেখো প্রত্যেকটা কোশ্চেন আলাদা আলাদা ভাবে বুঝাইছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, এখানে এই কোশ্চেনের ভিতরে কোনটা সঠিক। তাহলে এই কবি এই প্যাসেজটা পড়ে আমরা তিনজন কবির নাম শুনছি। একজন হলো কি জন কিটস, যিনি তার কবিতার ভিতরে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, আর এই বিউটিটা এই প্যাসেজটা ভিতরে হাইলাইট করা হয়েছে বিউটি অ্যান্ড ট্রুথ কে, ওনার নাম হলো জন কিটস। আরেকজন হলো জন কিটস এসটি কলরিজ। তাহলে এই প্যাসেজটা কার সম্পর্কে বলা হয়েছে, জন কিটস, আরেকজন হলো কি ইমিলি ডিকিনসন, আরেকজন হলো কি লর্ড বাইরন। তাহলে তিনজনের কথা আছে, তাহলে তিনজনের মধ্যে একজনের নাম আছে জন কিটস, ওনার জন ডানের নাম নাই, জন কিটস এটা ভুল, এসটি কলরিজ ওনার নামও নাই। তাহলে সঠিক হলো কোনটা, জন কিটস, মানে সঠিক রাইটার, কোন রাইটারের কথা এই প্যাসেজটার ভিতরে বর্ণনা করা হয়েছে সেটার কথা বলছে। তাহলে আমাদেরকে এই প্যাসেজটা পড়ে আমরা কি জানতে পারলাম, তিনজন কবির নাম জানতে পারলাম, জন কিটস, ইমিলি ডিকিনসন এবং লর্ড বাইরন। তাহলে এই জন কিটস এর কথা, তাহলে আমাদের সঠিক आंसर হলো কি জন কিটস। তো দেখো অ্যাপ্রিশিয়েট মিন্স, অ্যাপ্রিশিয়েট শব্দের অর্থ হলো কি মূল্যায়ন করা বা প্রশংসিত করা। তো দেখো আমরা যদি এই শব্দ অর্থগুলো জানি তাহলে আমরা অ্যাপ্রিশিয়েট শব্দের অর্থ জানতে পারলাম। মিন শব্দের অর্থ, মিন্স শব্দের অর্থই হলো অর্থ। তাহলে অ্যাপ্রিশিয়েট মিন্স, অ্যাপ্রিশিয়েট শব্দের অর্থ হলো ইভ্যালুয়েট মূল্যায়ন করা, ইন্ট্রোডিউস পরিচিত, স্পেসিফাই নির্দিষ্ট করা, অফার বিতরণ করা। তাহলে অ্যাপ্রিশিয়েট শব্দের অর্থ হলো কি মূল্যায়ন করা, তাহলে ইভ্যালুয়েট শব্দের অর্থ হলো কি মূল্যায়ন। তাহলে আমাদের সঠিক आंसर হলো কি ইভ্যালুয়েট, কারেক্ট। ওকে, তারপরে দেখো 3 নম্বরে বলছে ইন্ডিপেন্ডেন্ট রেফারস টু, এটাও যে বলছে স্বাধীনতা শব্দের দ্বারা, ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন শব্দের দ্বারা কি কি উল্লেখ করছে, রেফার শব্দের অর্থ হলো উল্লেখ করা, কি উল্লেখ করছে এখানে দেখো ইন্ডিপেন্ডেন্ট রেফারস টু ফ্রি। তাহলে ইন্ডিপেন্ডেন্ট কি রেফার করছে, ফ্রি, ফ্রি শব্দের অর্থ কি স্বাধীন বা মুক্ত, ইন্ডিপেন্ডেন্ট শব্দের অর্থ স্বাধীন বা মুক্ত। প্রাচীন শব্দের অর্থ স্পষ্ট, ডিস্ট্রিক্ট অর্থাৎ পৃথক, বিউটিশিয়ান অর্থ দক্ষ। তাহলে এখানে কোনোটাই সঠিক না, সঠিক হলো কি ফ্রি। ওকে,
সঠিক आंसर হলো কি ফ্রি। তারপর এটা দেখো রিপালস ডিনোটস, এই রিপালস শব্দের দ্বারা কোনটাকে ডিনোটস করা হয়েছে, মানে পয়েন্ট আউট করা হয়েছে বা নির্দিষ্ট করা হয়েছে। রিপালস এর নির্দিষ্ট অর্থ কি? রিপালস শব্দের অর্থ হলো কি উপেক্ষা করা অথবা তুচ্ছ করা। তাহলে এখানে দেখো এনকারেজ শব্দের অর্থ হলো কি উৎসাহিত করা, নেগলেক্ট শব্দের অর্থ হলো উপেক্ষা করা বা তুচ্ছ করা, চার্ম শব্দের অর্থ হলো আকৃষ্ট করা, ডিসকারেজ শব্দের অর্থ হলো নিরুৎসাহিত করা। তাহলে এখানে কোনোটাই হয় না, যেহেতু রিপালস শব্দের অর্থ হলো কি প্রত্যাহার করা অথবা উপেক্ষা করা, তাহলে নেগলেক্ট শব্দের অর্থ হলো উপেক্ষা করা। তাহলে সঠিক आंसर হলো কি নেগলেক্টেড। ক্লিয়ার? তারপরে দেখো প্রজেকশন ইজ সিনোনিমস উইথ, মানে প্রজেকশন শব্দের সমার্থক শব্দের অর্থ কি? প্রজেকশন শব্দের সমার্থক শব্দ কি? প্রপোর্শন অনুপাত, না। এক্সিবিশন প্রদর্শন, রেস্ট্রিকশন প্রতিবন্ধকতা, না। ট্র্যাডিশন, না। তাহলে প্রজেকশন শব্দের অর্থ হলো কি এক্সিবিশন। প্রজেকশন শব্দের অর্থ হলো কি এক্সিবিশন, প্রদর্শনী অথবা একটা প্রকল্প। তারপরে দেখো 6 নাম্বার কোশ্চেনটা আবার একটু ব্যতিক্রম ভাবে চলতে হবে। आंसर দেখো বলছে আন্ডারলাইন করা আছে, দেখো আবার ইনভার্টেড কমা করা আছে, কারণ এটা একটা কবিতার লাইন, গুরুত্বপূর্ণ একটা লাইন, আর এই লাইনটা এর জন্য আন্ডারলাইন করে ইনভার্টেড কমার ভিতরে নিয়ে আসা হয়েছে। ওকে, যেটা এটা ডিরেক্ট স্পিচ, কি স্পিচ? ডিরেক্ট স্পিচ। তাই দেখো বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিশিয়েট বাট ডিফিকাল্ট টু ডিফাইন। অর্থ হলো যে বিউটি হলো সৌন্দর্য মূল্যায়ন করা সহজ কিন্তু সংজ্ঞায়িত করা সম্ভব না বা কঠিন। হাউ ইজ ইট ডিফিকাল্ট টু ডিফাইন? কিভাবে এটা কঠিন করা হয়েছে বা কঠিন হিসেবে গ্রহণ করা হয়েছে? বিকজ ইটস পেরিফেসি ইজ ফেয়ারলি ভাস্ট, বিকজ ইটস ডেফিনিশন ইজ ডিফিকাল্ট টু রিয়ালাইজ, এর সংজ্ঞা উপলব্ধি করা খুবই কঠিন, বিকজ ইট ইজ অ্যাবস্ট্রাক্ট এন্টিটি, বিকজ ইট ইজ শর্ট লিভড। তাহলে দেখো এটা সঠিক आंसर হবে বিকজ ইট ইজ অ্যাবস্ট্রাক্ট। এটা অ্যাবস্ট্রাক্ট মানে কি, যেটা আমরা কি অনুভূতির মাধ্যমে বুঝতে পারি, আসলে সরাসরি এটা আমরা কি করতে পারি না, দেখতে পাই না, এরকম কিছু না। তাহলে সঠিক आंसर হবে কি বিকজ ইট পেরিফেসি ইজ ফেয়ারলি ভাস্ট। এটা হলো কি ভাস্ট মানে কি বিশাল। এই বিউটি শব্দের সংজ্ঞায়িত করা, বিউটিকে সংজ্ঞায়িত করাটা কি বিশাল ব্যাপার, যেটা এটা ফেয়ারলি খুব ন্যায়ভাবে এটাকে সংজ্ঞায়িত করা অনেক বিশাল কিছু। ওকে, তারপর একটা সঠিক आंसर হলো তাহলে কি বিকজ ইটস পেরিফেসি ইজ ফেয়ারলি ভাস্ট। ভাস্ট শব্দের অর্থ কি বিশাল, ফেয়ারলি মানে কি ন্যায়ভাবে, মানে সুন্দরভাবে, সঠিকভাবে। তাহলে দেখো 7 নাম্বার হলো পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ সেলিব্রেট। এটাও দেখো আবার ব্যতিক্রম আরেক ধরনের आंसर। এখানে প্রত্যেকটা आंसरই এক একটা থেকে আরেকটা ব্যতিক্রম পাবে। দেখো এটা এসেছে সিনোনিয়াম, এটা এসেছে ডিনোটস করতে, এটা রেফার উল্লেখ করা, এটা অর্থ, এবং এটা সঠিক কোনটা সঠিক সেটা বের করতে বলছে। আর এটা বলছে ব্যাখ্যা করতে, কোনটা এক্সপ্লেইন করে। আবার এটা পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ সেলিব্রেট বিউটি এন্ড ট্রুথ বলছে। পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ প্রত্যেক ভাষার কবিতায় বা প্রত্যেক ভাষায় কবিতায় কি করা হয়েছে, সৌন্দর্য এবং সত্যকে কি করা হয়েছে, সেলিব্রেট করা হয়েছে, মানে কি মূল্যায়ন করা হয়েছে বা উদযাপন করা হয়েছে বা তুলে ধরা হয়েছে। সো ডাজ আর্ট, হোয়াট ডাজ আর্ট ডু, এবং আর্ট শিল্প কি করে, এটা দ্বারা বুঝেছে যে শিল্প কি করে। আর্ট অলসো সেলিব্রেট বিউটি এন্ড ট্রুথ, the art does not do as poetry does, the art describe art world, the art does nothing, না কোনটা করে না। এটা তাহলে সঠিক आंसर কোনটা হবে? আর্টের কথা বলছে। আর্ট কি করে? আর্টেরটা দেখো আর্ট কি করছে, বলো সঠিক आंसर কোনটা হবে? আর্ট অলসো সেলিব্রেট বিউটি এন্ড ট্রুথ। আর্ট কি করে, তাছাড়াও উদযাপিত করে বিউটি এন্ড ট্রুথ। তাহলে এই লাইনটা দ্বারা কি বলা বোঝানো হয়েছে? তাহলে হোয়াট ডাজ আর্ট, আর্ট কি করে? আর্ট অলসো সেলিব্রেট বিউটি এন্ড ট্রুথ। এই আর্ট সঠিক आंसर হলো এটা। আর্ট কি করে? সৌন্দর্য এবং সত্যকে সেলিব্রেট করে, মানে উদযাপন করে। যেমন এই বিষয়টা যে সুন্দর না সত্য, এটা কি করে? আর্টের মাধ্যমেই তো মানুষ প্রদর্শন করতে পারে, আর্টের মাধ্যমে কি তো মানুষ দেখতে পারে, মানে আর্টের মাধ্যমে সৌন্দর্য এবং সত্যকে কি করা হয়, প্রকাশ করা হয়। ক্লিয়ার? তাহলে দেখো দা ওয়ার্ড সেলিব্রেট স্ট্যান্ড ফর, তাহলে এই এক দেখো এইটা আবার আরেক ধরনের অর্থ। দা ওয়ার্ড সেলিব্রেট স্ট্যান্ড ফর, এই
সেলিব্রেট শব্দের অর্থ দ্বারা কি দাঁড়ায়? সেলিব্রেট শব্দের অর্থ কি দাঁড়ায়? বা সেলিব্রেট শব্দের অর্থ দ্বারা কি বোঝায়? তাহলে সেলিব্রেট শব্দের অর্থ দ্বারা কি বোঝায়? অবজার্ভ, পালন করা বা উদযাপন করা। কারণ ফেমাস শব্দের অর্থ বিখ্যাত, আননোন মানে অপরিচিত, মডার্ন এরা মানে আধুনিক যুগ। তাহলে এটা এর কোনোটাই সঠিক নয়। তাহলে সঠিক आंसर হলো কি? অবজার্ভ। আর এখানে হলো কি আর্ট অলসো সেলিব্রেট বিউটি এন্ড ট্রুথ। তাহলে ডিয়ার স্টুডেন্ট কি করবে? যদি তোমরা শব্দের অর্থ সহকারে প্যাসেজটা ভালো করে পড়ো বা বুঝে বুঝে পড়ো, তাহলে দেখো তোমরা এই চুজ দা বেস্ট আনসার সঠিকভাবে উত্তর দিতে পারবা, যে বাজি কোশ্চেন আসুক না কেন। ক্লিয়ার? তাহলে আমরা এই দেখো আটটা কোশ্চেন, চুজ দা বেস্ট আনসার আটটা কোশ্চেন, আটটা চুজ দা বেস্ট আনসারই দেখো আট ধরনের। তাহলে আমরা কি করব? এই আট ধরনের যদি আমরা প্যাসেজ ভালো অর্থ সহকারে ভালোভাবে বুঝতে পারি, তাহলে আট ধরনের কোশ্চেনের আনসার করে আমাদের জন্য কি সহজ হবে। এই দেখো এখানে এই শব্দের অর্থ জানলে এই শব্দের অর্থ থেকে আমরা কি এগুলোর উত্তর খুঁজে বের করতে পারবো। ক্লিয়ার? তো দেখো এবার কোশ্চেন আনসার। When and where do we discover beauty? আমরা কখন এবং কোথায় এই সৌন্দর্য আবিষ্কার করতে পারি? তাহলে দেখো when and where we discover beauty. We look around. দেখো আগে আমাদের ফলো করতে কোশ্চেন গুলো কোন টেন্সে আছে। দেখো এই কোশ্চেন গুলো এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স, এটাও প্রেজেন্ট টেন্স, দেখো এইটা শুধু পাস্ট টেন্স। তো আমাদের ফলো করতে হবে কোশ্চেন আনসার দেওয়ার ক্ষেত্রে যদি আমাদের কোশ্চেন যদি পাস্ট টেন্সে থাকে আমাদের উত্তর অবশ্যই পাস্ট টেন্সে করতে হবে। যদি আমাদের কোশ্চেন প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমাদের প্রেজেন্ট টেন্সে উত্তর করতে হবে। ফিউচার টেন্সে থাকলে আমরা কি করতে পারি? ফিউচার টেন্সে আনসার করতে পারি। কারণ ফিউচারের সাথে প্রেজেন্টের সম্পর্ক আছে, পাস্টের সাথে কোনো সম্পর্ক নেই। খেয়াল রাখবা। আর তোমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে যদি এই অপারেটর অক্সিলারি ভার্ব থাকে তবে সেটা কোশ্চেনের আনসারে ব্যবহার করা যাবে না। ডাজ, ডু, ডাজ, ডিড এগুলো হলো কি অপারেটর অক্সিলারি ভার্ব। এটা আমরা কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে আমরা এটা সাহায্যকারী ভার্ব হিসেবে ধরে নেই, কিন্তু আনসার দেওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। আর অক্সিলারি ভার্ব যেমন এম, ইজ, আর এগুলো বি ভার্ব, এগুলো এই অক্সিলারি ভার্বগুলো আমাদের কি করতে হবে? কোশ্চেনে থাকলে এগুলো আমাদের আনসারে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? তো দেখো when and where do we discover beauty, এখানে দেখো ডু, এই ডু, তাহলে আমরা কি করব? ডু উঠে যাব, যেহেতু ডু অপারেটর অক্সিলারি ভার্ব, তাহলে we look around, we look around। আমরা আমাদের চারদিকে দেখি, কি দেখি? we discover beauty, we discover beauty, we discover beauty object in nature, of object and sight in, তাহলে আমরা we discover beauty of object and sights in nature। আমরা কি করতে? we discover of beauty in object and sight in nature in the laughter of children, in the laughter of children and in the kindness, in the kindness of stranger। ওকে, তাহলে আমরা সৌন্দর্য কোথায় আবিষ্কার করতে পারি? আমাদের চারদিকে। যেমন we discover beauty of object and sight in nature, আমরা প্রকৃতির বস্তু এবং দৃশ্যের মধ্যে আমরা কি করতে পারি? সৌন্দর্য আবিষ্কার করতে পারি।
ইন দ্য লাফটার অফ চিলড্রেন, শিশুদের হাসির ভিতরে সৌন্দর্য কি করতে হবে, আবিষ্কার করতে পারি। অ্যান্ড ইন দ্য কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার, আগন্তুকের সাহায্যের মাধ্যমে, আগন্তুকের বা কোনো অপরিচিত লোকের প্রতি দয়া প্রদর্শনের মাধ্যমে আমরা কি করতে পারি, সৌন্দর্য আবিষ্কার করতে পারি। ওকে, তো দেখো এখানে ডু ছিল অপারেটর অক্সিলারি ভার্ব, আমি ডু উঠিয়ে দিছি, আর ডু ব্যবহার করা যাবে না কারণ যেহেতু এখানে প্রিন্সিপাল ভার্ব আছে, ডিসকভার প্রিন্সিপাল ভার্ব। ওকে, তো দেখো ইজ, এটা হচ্ছে কি, উপরেরটা ছিল ডব্লিউএস কোশ্চেন, আর এটা হলো কি অক্সিলারি ভার্বের মাধ্যমে গঠিত কোশ্চেন। তো আমাদের খেয়াল করতে হবে, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ভাবে গঠিত হয়, একটা হলো ডব্লিউএস কোশ্চেনের মাধ্যমে, আর একটা হলো কি অক্সিলারি ভার্বের মাধ্যমে। তো অক্সিলারি এখানে দেখো ইজ বিউটি ইউনিভার্সাল, সৌন্দর্য কি সার্বজনীন, ইউনিভার্সাল শব্দ অর্থ কি সার্বজনীন, সৌন্দর্যটা কি সার্বজনীন। তাহলে এই ধরনের आंसर দিলে আমাদের কি করতে হবে, ইয়েস, ইয়েস, বিউটি, বি এ ইউ টি আর, বিউটি ইজ universal because it may relate to all। তো দেখো অক্সিলারি ভার্বের মধ্যে প্রশ্ন তৈরি করার কারণে আমি করতে কি ইজ বিউটি ইউনিভার্সাল, সৌন্দর্য কি সার্বজনীন, ইয়েস, ইয়েস দিলাম। যদি সার্বজনীন না হয় তাহলে নো ইউজ করতাম। তারপরে কি লিখছি, বিউটি ইজ ইউনিভার্সাল বিকজ ইট মে রিলেট টু অল, সৌন্দর্য হলো সার্বজনীন বিকজ কারণ ইট মে রিলেট টু অল, এটা কি করে সম্পর্ক সৃষ্টি করে, ইট মে রিলেট টু অল, এটা কি করে সকলের ভিতরে একটা সম্পর্ক সৃষ্টি করে, রিলেট মানে কি সম্পর্ক সৃষ্টি করা। ওকে, দেখো এটা মধ্যে অক্সিলারি ভার্ব ইজ ছিল, আমি ইজ ইউজ করছি কারণ এই সেন্টেন্সের মধ্যে ইজি হলো কি এই ইজ একটা অক্সিলারি ভার্ব, এটা এই সেন্টেন্সের ভিতরে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। দেখো হোয়াই ইজ ইট ডিফিকাল্ট টু ডিফাইন ইট, দেখো এখানে হোয়াই দ্বারা উত্তর, হোয়াই দ্বারা উত্তর থাকলে আমাদের কি করতে হয়, বিকজ ইউজ করতে হয়। আচ্ছা, হোয়াই ইজ ইট ডিফিকাল্ট টু ডিফাইন বিউটি, কেন যে সৌন্দর্য সংজ্ঞায়িত করা কঠিন। দেখো টু ডিফাইন, টু যদি ইনফিনিটিভ আছে তাহলে আমরা টু ইজ দিয়ে শুরু করি, টু ডিফাইন, টু ডিফাইন বিউটি, a u t, to define beauty, to define beauty, to define beauty is difficult because it is perception, it is the perception. To define beauty is difficult because there are various ambiguities, ambiguities in the form of nature and characteristics of beauty. To define beauty is difficult because there are various ambiguities, মানে তার্থ, ambiguities of nature, ambiguities of the form of the form of nature, ambiguities, there are various ambiguities of the form of nature and characteristics of beauty, B-A-U-T-Y। তো এটা দেখো ইনফিনিটিভ দ্বারা উত্তর ছিল, তাই আমি ইনফিনিটিভ দ্বারা কি করছি, শুরু করছি। এই হোয়াই দ্বারা উত্তর থাকলে বিকজ ইউজ করতে হয়, তাই বিকজ ব্যবহার করেছি। প্রেজেন্ট টেন্সে ছিল তাই আমি প্রেজেন্ট টেন্সে উত্তর দিয়েছি। ওকে, তাহলে আমাদের কি করব, এভাবে ধরে ধরে উত্তর দিয়ে সঠিক আনসার করতে হবে।
যদি আমরা ফুল মার্কস পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে, গ্রামার ফলো করে আমাদের কি করতে হবে, আনসার করতে হবে। To define beauty is difficult because there are various ambiguities of the form of nature and characteristics of beauty. Clear? তারপরে কোশ্চেন দেখো, through which does beauty manifest itself? কোনটির মাধ্যমে সৌন্দর্য প্রকাশ পায়, ম্যানিফেস্ট সুস্পষ্টভাবে কি করা প্রকাশ করা হয়, কোনটির মাধ্যমে, থ্রু হুইচ কোনটির মাধ্যমে সৌন্দর্য প্রকাশ করা হয়, বলো বলো। তাহলে কি করা হয়, বিউটি BEAUTR বিউটি ম্যানিফেস্ট itself through it essence and absence, উপস্থিতি এবং অনুভূতি, on our sense perception, on our sense perception। তাহলে সৌন্দর্য কোনটার মাধ্যমে প্রকাশ পায়, বিউটি ম্যানিফেস্ট ইটসেলফ থ্রু ইটস প্রেজেন্স এন্ড অ্যাবসেন্স, এর উপস্থিতি এবং অনুপস্থিতির মাধ্যমে কি আমাদের অনুভূতিতে সৌন্দর্য কি প্রকাশ পায়। হু ওয়াজ লর্ড বাইরন, দেখো এটা আবার কি বলছে, এটা দেখো পাস্ট টেন্সে আছে, তাহলে হু ওয়াজ লর্ড বাইরন, তাহলে এটা সাবজেক্ট হবে কি লর্ড বাইরন, লর্ড বাইরন ওয়াজ, যেহেতু ওয়াজ এখানে অক্সিলারি ভার্ব আর এটাই হলো প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তাহলে এটাই বের হবে, লর্ড বাইরন ওয়াজ অ্যান এমিনেন্ট, এমিনেন্ট শব্দ অর্থ কি প্রসিদ্ধ, লর্ড বাইরন ওয়াজ অ্যান এমিনেন্ট ব্রিটিশ, লর্ড বাইরন ওয়াজ অ্যান এমিনেন্ট ব্রিটিশ poet of the romantic tradition, romantic tradition in the 19th century। ওকে, তাহলে আমাদের কাছে কে লর্ড বাইরন কে, তার পরিচয়টা জানতে চাইছে, তাহলে আমরা তার পরিচয়টা দিলাম, লর্ড বাইরন কে, লর্ড বাইরন হলো কি, লর্ড বাইরন ওয়াজ অ্যান এমিনেন্ট ব্রিটিশ পোয়েট, লর্ড বাইরন হলো একজন প্রসিদ্ধ লন্ডনের একজন ব্রিটিশ একজন কবি, অফ দ্য রোমান্টিক ট্র্যাডিশন রোমান্টিক পিরিয়ডে ইন দ্য 19th সেঞ্চুরি 19 শতাব্দী। ক্লিয়ার? সো এইভাবে আমাদের কি করতে হবে, সবগুলো উত্তর সঠিক আনসারের সাথে উত্তর দিতে হবে এবং গ্রামাটিক্যাল ফলো করতে হবে, যাতে আমরা কি করতে পারি এবং ফুল মার্কস ক্যারি করতে পারি। ফুল মার্কস ক্যারি করার জন্য আমাদের কি গ্রামার ফলো করে উত্তর দিতে হবে। ক্লিয়ার? So dear students, I hope all of you can understand it very easily if you follow the online class and if you practice it at home more and more. I hope all of you learn more. So this is your again homework. No more 2 days. See you again in the next class with new topics. Thank you very much.